হাদিসের কিতাব নাসাই 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলান ওয়াসা ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা, এটা হলো তার উদ্দেশ্য। এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা। মানুষ বলবে লোকটা অনেক বড় পালোয়ান। ফামালাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ব্যক্তি কি পাবে, কি সওয়াব পাবে? নবী জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাস মাররাত, তিনবার নবীকে প্রশ্নটা করা হলো আবার, হুজুর কিছুই পাবে না? নবীজি তিনবার বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খাঁটি ভাবে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে। আল্লাহ আমাদের সকল ইবাদতগুলা, বিশেষ করে সামনে কুরবানি নামক ইবাদতটা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইখলাসের দ্বিতীয় উপকার, ইখলাসের সাথে কাজ করলে ওই কাজের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। এমনকি বিবির মুখে যদি কেউ ইখলাসের সাথে খাবারের লোকমা উঠায় দেয়, তাকেও আল্লাহ সওয়াব দান করেন। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক। তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য দান সদকা করবা, ততক্ষণ তোমাকে ওই দানের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। এমন কি, সবাই বলেন এমন কি, তুমি যদি তোমার বিবির মুখে যা উঠিয়ে দাও, খাবার উঠিয়ে দাও, ইখলাসের সাথে যদি আমলটা করো, এটারও প্রতিদান আল্লাহ দান করবে। বিবিরে কেউ খাওয়াই দিস ইখলাসের, এটার প্রতিদান আল্লাহ দান করবে। ইখলাসের 3 নম্বর উপকার, গুনাহ মাফ হয়। সহিহ বুখারী 3467 নম্বর হাদিস। বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া কাদা ইয়াকতুলুহুল আতশ ফারাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল। কূপের পাশে একটা কুকুর পিপাসায় কাতরায়, এমন পিপাসা যে পিপাসার কারণে কুকুরটা মারা যাবে যাবে অবস্থা। বনি ইসরাইলের এক ব্যভিচারিণী নারী কুকুরটাকে দেখে, দেখার পর তার মায়া হয়। ইখলাসের সাথে নাযাআত মুকাআহা, ওই নারী তার মৌজা খুলছে, খোলার পর মৌজা দিয়ে পানি আনছে, আনার পর ফাসাকাতহু, কুকুরকে পানি পান করায়া দেয়। আল্লাহ নবী বলেন, ইখলাসের সাথে আমল আল্লাহ এত কবুল করেছেন, গুফিরা লাহা বিহি, এতটুকু একটা ইখলাসওয়ালা আমলের কারণে তার আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। ইখলাস। তাহলে বলেন তো, ভুলে গেছেন আসল কথা, কয় মাধ্যমে ইবাদত করি? 5 মাধ্যমে। 1 নাম্বার অন্তর দিয়ে। অন্তরের একটা ইবাদত সুন্দর ফিকির করা, আরেকটা ইবাদত নিয়ত করা, আরেকটা ইবাদত ইখলাস। এই জন্য মনে রাখবেন, নিয়ত বিশুদ্ধ যদি আর ইখলাসের সাথে হয়, ছোট আমলও বিশুদ্ধ নিয়তের কারণে বড় হয়ে যায়, বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ছোট হয়ে যায়। সবাই বলেন বলেন, ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে, ইখলাসের কারণে বড় হয়ে যায়, বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে, ইখলাস না থাকার কারণে ছোট হয়ে যায়। একটা কিতাব আছে, নাম জামিউল উলুমি ওয়াল হিকাম। এই কিতাবের লেখকের নাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি। 1 নম্বর খণ্ড,
13 নম্বর পৃষ্ঠায় তিনি আনছেন, قال عبد الله بن المبارك رحمه الله رب عمل صغير تعزمه النية ورب عمل كبير تصغره النية। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশুদ্ধ নিয়ত ছোট ছোট আমলকে বড় বানায় দেয়, আর অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায় দেয়। নাউজুবিল্লাহ। বিশুদ্ধ নিয়ত ছোট আমলকে বড় বানায় দেয়, অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায় দেয়। ইখলাসওয়ালা বিশুদ্ধ নিয়তের কারণে 1 টাকার প্রতিদান যে রব কত দিবে রব ভালো জানেন। ইখলাস ছাড়া অশুদ্ধ নিয়তের কারণে 1 কোটি দানের ফজিলত রব তো দিবেন না, বরং এটাকে ছোট বানাইতে বানাইতে একদম ছোট বানায়। ইখলাস নেই, নিয়ত অশুদ্ধ। ইখলাসওয়ালা বিশুদ্ধ নিয়তের 1 টাকা এটা যে আল্লাহ কত বড় বানাবেন এটা আল্লাহ ভালো জানেন। এবার আমার সাথে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এই কালিমা মুখে উচ্চারণের পাশাপাশি অন্তরেও লালন করা। অন্তরে লালন করাটা বলেন আত্মিক ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা কলবের মধ্যে লালন করা, এটাও আত্মিক ইবাদত। একটা মুখ দিয়ে বলি আমরা, আরেকটা হলো অন্তর দিয়ে, এটা না হ্যাঁ আসলে আল্লাহ ছাড়া ইলাহ নাই, এটা অন্তরে আমি লালন করি, এটা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে গম পরিমাণ, জব পরিমাণ, অনু পরিমাণ ঈমান থাকবে, সে একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্তর, এটা আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত আরেকটা তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা, এটাও আত্মিক ইবাদত। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এই আত্মিক ইবাদতগুলা বুঝে শুনে নিয়মিত যেন আমরা আত্মিক ইবাদতগুলা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। খুব মনোযোগ দেন। সুন্দর ফিকির করা আত্মিক ইবাদত, সুন্দর চিন্তা করা আত্মিক ইবাদত, বিশুদ্ধ নিয়ত করা আত্মিক ইবাদত, ইখলাস অন্তরে রাখা আত্মিক ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণের পাশাপাশি কলবে এটা ধারণ লালন পালন করা, এটাও আত্মিক ইবাদত। তাওয়াক্কুল করা, ভরসা করা, এটাও আত্মিক ইবাদত। মনোযোগ সহকারে সবাই বলেন তো, কয় মাধ্যমে আমরা ইবাদত করি? 5 মাধ্যমে। মাত্র 1 মাধ্যমের আলোচনা আমাদের শেষ হলো, আত্মিক ইবাদত। এবার 2 মৌখিক ইবাদত। মুখ দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় মৌখিক ইবাদত। জিকির করা মৌখিক ইবাদত। বলেন কি করা? জিকির করা মৌখিক ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মৌখিক ইবাদতটা মন দিয়ে সবাই একটু করি, চলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা লায়েত আলিফ টানবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মৌখিক ইবাদত করলাম, জিকির করলাম, এটা মৌখিক ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ নামক এই মৌখিক ইবাদত যদি কেউ করে, দিল থেকে ইখলাসের সাথে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কাত্তু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কেউ যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মৌখিক ইবাদত আরেকটা, বলেন তিলাওয়াতুল কুরআন। কোরআন তেলাওয়াত করা মৌখিক ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। আপনি তেলাওয়াত করেন আপনার রবের পক্ষ থেকে যা ওহী হিসাবে অবতীর্ণ করা হয়, আপনি তেলাওয়াত করেন। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আপনার রবের কালিমা পরিবর্তন করার মতো কেউ নাই, কেউ পরিবর্তন করতে পারবে না। 21 পারার একদম শুরুতে, শুরু পৃষ্ঠা, শুরু আয়াতটা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যা আপনাকে ওহী হিসাবে দেওয়া হয় তা আপনি তেলাওয়াত করেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة وفي رواية فله حسنة والحسنة بعشر أمثالها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করে, আল্লাহ তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। তার আমলনামায় 10টি নেকি লেখা হয়। নবী বলেন আলিফ লাম মিম পুরোটা একটা অক্ষর, আমি এমনটা বলছি না। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম পুরোটা একটা অক্ষর এমনটা বলছি না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম কোন উম্মত পড়লো, আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। পড়েন আলহামদু 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 আলহামদু। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, হামিম জবর হাম, দাল পেশ দু, দাল পেশ। বক্তব্যে হুজুর পড়ানি 50 সওয়াব। কয়টা সওয়াব? আমরা সবাই 200 সওয়াব পেয়েছি। কয়শো? 200। আর আমরা 4 বার পড়ছি আলহামদু, হামজা লাম হা মিম দাল 5 অক্ষর, আমরা সবাই পড়ছি 4 বার। তাহলে 4 50 কত? 200। আর একটু পড়েন, বলেন আলহামদু আলহামদু 250, আলহামদু আলহামদু 300। তাহলে বক্তব্যে যে হুজুর পড়ায় আর আপনার যে সন্তান পড়ে, লাভ না লস? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে শিক্ষার প্রতি আরো গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন। আমিন। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। সূরা কাহফ পড়েননি জুমার দিন? জি, তো হুজুররা কইছে খালি, আর তো কেউ কয় না। হ্যাঁ, সূরা কাহফ আলেম ছাড়া অন্যরা পড়েন কে কে দেখি? মাশাআল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়বেন কারা? সবচেয়ে বড় উপকার, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এটা কেন পড়বেন না? জুমার দিন করে ফেলবেন। হাফেজ যারা আছেন আপনাদের তো 15-20 মিনিট লাগবে না, 15 মিনিট সর্বোচ্চ 15 মিনিট লাগবে। তো আপনি তো মসজিদে যাইতে যাইতে পড়ে ফেলতে পারেন হাফেজ সাহেবরা। তাহলে সূরাতুল কাহফটা মা বোনদেরকেও বলবেন পড়তে জুমার দিন, আপনারাও পড়বেন। জুমার আগে আগে আপনি বাস যখন 10টার দিকে গোসল করে, সাধারণত আমাদের দেশের মুসলমানরা 10টার দিকে গোসল করে রেডি হয় আস্তে আস্তে, তো আপনি 10টা বাজে গোসল করে আগে আগে মসজিদে চলে যান। ইমাম সাহেব মিম্বরে বসে 12টা 25 বা 15-তে বসে, তো এর আগে আপনি মসজিদে বৈশা দুখুলুল মসজিদ পড়লেন, পড়ার পর এরপরে যদি নফল নামাজ পড়তে মন চায় কিছু পড়লেন, আর যদি না আমি পড়বো না তো বসে বসে সূরা কাহফটা তেলাওয়াত করেন। এরপর খতিব সাহেব আসবে, উনি বয়ান করবে, তারপর আপনি বয়ানে মনোযোগ দিলেন। তা আপনারা গুরুত্ব দিয়ে আমলটা করেন, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। মা বোনদেরকেও বলবেন তারাও যেন জুমার দিনে আমলটা করে। আল্লাহ নারী পুরুষ সকলকে তৌফিক দান করেন। আমিন। তার সবচেয়ে বড় লাভ কি? দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করে। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছে, সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস শোনাচ্ছে।
তো যখন তেলাওয়াত করতেছে ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতামাইন, তার পাশে একটা ঘোড়া বাঁধা দুইটা রশি দিয়ে, যিনি তেলাওয়াত করতেছে। ফাতাগাশাতহু সাহাবা, আকাশের মেঘ এটারে ছায়া দিতেছে, মানে আকাশের মেঘের মতো একটা আইসা এরকম ছায়া দিতেছে। ফাজাআলা ইয়ানফিরু, ঘোড়া লাফানো শুরু করছে। সাহাবী অবাক হয়ে গেলেন। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাকারা যালিকা লা, সকাল যখন হয় আল্লাহ নবীর কাছে যাওয়ার পর নবীকে পুরা ব্যাপারটা বলেন। নবীজি বললেন তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তুমি যেটা দেখলা রাতের বেলা এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি। তুমি কোরআন তেলাওয়াত করার কারণে এই তেলাওয়াত, এই প্রশান্তি দুনিয়াতে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করা। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। দোয়া করা মৌখিক ইবাদত, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ বিপদ থেকে বাঁচান, আল্লাহ আমারে রিজিক দেন, আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করেন, এটা মৌখিক ইবাদত। আবু দাউদের বর্ণনা 1479 নম্বর হাদিস, 1479। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ, দোয়া করাটাই ইবাদত। তাহলে দোয়া করব তো ইনশাআল্লাহ। সূরা আনআমের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনীতভাবে, বিনয়ের সাথে, ওয়া খুফিয়া, চুপিসারে। একটা দুইটায় ঘুম ভাঙা গেছে, ওযু লাগবে না, হাতটা উঠায় বলেন আল্লাহ আমি তো পেরেশানিতে আছি মাবুদ, আমার বিবিও জানে না, সন্তানরাও জানে না, দুনিয়ার কেউ জানে না, সবার দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ আপনার দরজাটা তো বন্ধ হয় নাই, আমার এই পেরেশানি থেকে আপনি উদ্ধার করেন। সুবহানাল্লাহ। চুপিসারে এইভাবে আল্লাহরে বলে। আল্লাহ আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করেন, আমিন। এটা কি ইবাদত? মৌখিক ইবাদত। ইবাদত কয় মাধ্যমে করি? 5 মাধ্যমে। 3 নাম্বার শারীরিক ইবাদত, যে ইবাদত আমরা শরীর দিয়ে করি, যেমন নামাজ। যেমন কি? নামাজ। সূরা হজের 77-78 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত ফাহাল ইয়াবকা মিন দারনিহি শাই। নবী বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, আচ্ছা বলো তো তোমরা তার শরীরে কি কোনো ময়লা থাকবে? আপনারা বলেন তো। নবীজি বলেন তার শরীরে কি কোনো ময়লা থাকবে? তো সাহাবীরা জবাব দিছে লা ইয়াবকা মিন দারনিহি শাই, হুজুর তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এইভাবে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে আল্লাহ তার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শারীরিক ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার আর্থিক ইবাদত, যেটা সম্পদ দিয়ে করি, যাকাত দেওয়া, সদকা করা, বিধবা অসহায় এতিমদের সহযোগিতা করা। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله। কেউ যদি কোনো বিধবা অথবা এতিম মিসকিন অসহায়ের পিছনে সহযোগিতা করার চেষ্টা চালায়, অর্থের মাধ্যমে হোক, যেভাবে হোক সহযোগিতা করার চেষ্টা চালায়, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, ওই মুজাহিদের মতো সওয়াব আল্লাহ তাকে দান করবে।
যাকাত দেওয়া আর্থিক ইবাদত, সদকা করা আর্থিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুথিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। যে ব্যক্তিকে আল্লাহ টাকা পয়সা দান করেছে, যাকাতের যোগ্য হয়েছে উনি, কিন্তু যাকাত দেয় নাই, কিয়ামতের ময়দানে এই যাকাত যোগ্য সম্পদ যেটুকুর যাকাত দেন নাই, এটা 20 দর সাপে রূপান্তরিত হবে। এই সাপ তাকে কিয়ামতের ময়দানে তার সামনে এইভাবে ফনা দিয়ে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যে সম্পদের যাকাত তুমি দাও নাই, আমি সেই সম্পদ এখন সাপ হয়ে তোমাকে আমি খাবো। আল্লাহ আমাদের সকলকে বকেয়া যাকাত যারা দেন নাই, এলাকার উলামায়ে কেরামের সাথে কথা বলে যাকাত আদায় করে দেন। পাশে বড় বড় মাদ্রাসা আছে, তাদের সাথে কথা বলেন। এই যে আজকে আলোচনা করছে মুফতি আতাউল হক, আমাদের পরিচিত মানুষ, আতাউল হক বায়াস, মুজাফফরুল মাদ্রাসার মুতামিম শাহ মুফতি আমজাদ শাহ হুজুর আছেন, আরো ওই যে আপনার এখানে বড় হুজুরের নাম লেখা হয়েছে মাওলানা মুহিবুল্লাহ সাহেব, ওনাদের মতো আলেমদের সাথে বসেন। অতীতের বকেয়া যাকাত যারা দেন নাই, বসে ওই যাকাত গুলাও দিবেন, ভবিষ্যৎ যাকাত যারা যোগ্য হবেন ওই যাকাত গুলাও আদায় করে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার, যেই ইবাদত অর্থ এবং শরীর দিয়ে করা হয়, এই ইবাদতটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। এই ইবাদত করার জন্য এখন আল্লাহর কোটি কোটি বান্দা অপেক্ষমান, সারা পৃথিবীর কোটি কোটি বান্দা অপেক্ষা করতেছে, আল্লাহ যদি যেতে পারতাম। আর লাখ লাখ বান্দা অলরেডি উপস্থিত হয়েছে, হইতেছে, হবে। আল্লাহর ঘরের আশেপাশে তারা এখন অবস্থানরত আছে। এটা হলো হজ করা। হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে। এই ইবাদতটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। বলেন তো আর্থিক শারীরিক ইবাদতের নাম কি? হজ করা। মুসলিম শরীফের বর্ণনা 1337 নম্বর হাদিস, 1373 নম্বর হাদিসও আছে, 1372 নম্বর হাদিসও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফুরিদা আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হয়েছে আল হাজ্জু, হজ করা, ফাহুজ্জু, তোমরা হজ করো। অন্য জায়গায় নবী বলছেন, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি কাবায় যাইতে সক্ষম, সেখানে গিয়ে আবার দেশে ফিরে আসতে সক্ষম, এই পরিমাণ অতিরিক্ত টাকা যার কাছে আছে, ওই মানুষগুলার জন্য আলান নাস, তাদের উপর ফরজ, লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য হজ করা তাদের উপর ফরজ। অনেক মানুষের উপর হজ ফরজ হয়েছে, অনেক ব্যবসায়ী আপনারা চিনেন যাদের উপর হজ ফরজ করে না, মেয়েটার বিয়ে দিয়ে নি, আরো 10টা দোকান একটু 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 আমি দাঁড়ায় নি, হুজুরের পরে যাবো। উনি কিন্তু অলরেডি দাঁড়াইতে পারে নাই, দোকান আছে 20টা, এখনো দাঁড়াইতে হবে, এরপর উনি হজে যাবে। হাদিসে কুদসি শোনেন, তাদেরকে হাদিসটা আপনারা শোনায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা, কোন বান্দার শরীর আমি সুস্থ রাখলাম, ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা, তাকে আমি প্রশস্ততা দান করলাম রিজিকের ক্ষেত্রে। কোন ব্যক্তির শরীর সুস্থ রাখলাম, রিজিক দিয়ে তাকে প্রশস্ত রিজিকের মালিক বানায়া দিলাম, হজে যাওয়ার মতো তাকে সামর্থ্য দান করলাম। এমন অবস্থায় তামজি আলাইহি খামসাতু আওয়াম, এমন অবস্থায় 5 বছর অতিবাহিত হয়ে গেছে। লা ইয়াফিদু ইলাইয়া, এই বেটা আমার ঘরে আসে না হজ করার জন্য। লা মাহরুম, আল্লাহ বলেন সে হতভাগা, সে বঞ্চিত। আমি যার শরীর সুস্থ রাখলাম, যাকে আমি টাকা পয়সা দিলাম, এইভাবে তার উপর 5 বছর অতিবাহিত হয়ে গেছে। লোকটা এখনো আমার কাছে উপস্থিত হওয়ার জন্য আসে, আমার কাছে আইসা উপস্থিতি, আমার কাছে আইসা লাব্বাইক বলে নাই, আমার দরবারে আইসা উপস্থিত হয় নাই, আমার ঘরের সামনে আসে নাই। এরকম কয় বছর হয়ে গেছে? 5 বছর তার উপর হজ ফরজ। 1 বছর হয়েছে, যায় না, আরেক বছর যায় না, আবার হজ ফরজ, যায় না, আবার হজ ফরজ, যায় না, আবার হজ ফরজ, যায় না, এরকম 5 বছর হয়ে গেছে। আল্লাহ বলেন লা মাহরুম, এটা হতভাগা, এটা বঞ্চিত। যাদের উপর হজ ফরজ, আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দান করে। হজে বিলম্ব করলে মুসিবত আছে। কি মুসিবত? চলেন একটা হাদিস শুনে নেই। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2883 নম্বর হাদিস, 2883 2883, এই হাদিসের মধ্যে আছে,
قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل যে ব্যক্তি হজের নিয়ত করে সে যেন তাড়াতাড়ি হজ করে। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কেননা কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়। ওয়া তাদিল্লুদ দাল্লাহ, কখনো কখনো হজে যাওয়ার যে বাহনটা ওই বাহন হারিয়ে যায়, ওই বাহনের ত্রুটি এসে যায়, তাই যেতে পারে না। ওয়া তা'রিদুল হাজা, কখনো কখনো প্রয়োজন উপস্থিত হয়ে যায়, ওই প্রয়োজন আসার পর তখন আর হজে যাইতে পারে না। অনেক অসংখ্য মানুষ আছে যারা হজের টাকা জমাইছিল, হজে যাবে, হঠাৎ করোনা এসে গেছে। করোনার সময় আত্মীয় স্বজন বিপদে পড়ছে, মায়া লাগছে, আত্মীয় স্বজনদেরকে টাকা দিছে, হজের টাকাটা বাধ্য হয়ে সেখানে দিয়ে দিছে। কি করবে এখন? আত্মীয় স্বজনও না খায়া মরতেছে, তো তাদেরকে টাকা দিছে। তো নবী না বলছে প্রয়োজন কখন আসবে তুমি জানো না, কেন তুমি হজে গেল না? প্রয়োজন এসে যেতে পারে। তাহলে নবীজি বলেন যারা হজের নিয়ত করেছে ফালইয়াতাআজ্জাল, তাড়াতাড়ি যেন হজ করে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কখনো কখনো এই লোকটা অসুস্থ হয়ে যেতে পারে। ওয়া তা'রিদুল হাজা, এমন প্রয়োজন তার সামনে চলে আসতে পারে যে প্রয়োজনের কারণে তার আর হজে যাওয়া হবে না, তাই হজের নিয়ত করলে তাড়াতাড়ি যেন হজ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন তাআজ্জালু ইলাল হাজ্জি ইয়ানি আল ফরিদা, তোমরা তাড়াতাড়ি হজ করো, অর্থাৎ ফরজ হজ। কেন? ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমাদের কেউ জানে না তার সামনে কখন প্রয়োজন উপস্থিত হয়ে যায়। হজ জীবনে একবার ফরজ, বলেন কয়বার? একবার ফরজ। যাদের উপর হজ ফরজ হয় তাদের উপর জীবনে একবার হজ ফরজ। আবু দাউদের বর্ণনা 1721 নম্বর হাদিস, নবীর এক সাহাবী নাম আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর এই সাহাবী নবীকে প্রশ্ন করলেন, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ নাকি একবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল মাররাতান ওয়াহিদা, বরং হজ একবার ফরজ। হজ কয়বার ফরজ? একবার। সহিহ মুসলিমের বর্ণনা, নবী হজের কথা বলার পর এক সাহাবী দাঁড়ায় প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রতি বছর ফরজ? এই কথাটা বলার পর ফাসাকাতা, নবী চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসা, লোকটা এই প্রশ্ন 3 বার করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রতি বছর ফরজ? নবী চুপ রইলেন। অবশেষে নবী বললেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত ওয়া লা মাসতাতাতুম, আমি যদি বলতাম যে হ্যাঁ, তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, আর তোমরা এটা করতে পারতা না। তোমরা আমারে বেশি প্রশ্ন করবা না, জারুনি মা তারাকতুকুম, আমি যা বলি এর উপর তোমরা আমল করবা, বেশি প্রশ্ন করবা না তোমরা। মনে রাখবা, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তোমাদের পূর্ববর্তীরা বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে, নবীদের সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হজ একবার ফরজ, তো খালি প্রশ্ন করে হুজুর প্রতি বছর? নবী চুপ রইলেন। নবী বলেন, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, আর এটা করতে পারত না। আপনাদের আত্মীয় স্বজন যাদের উপর হজ ফরজ আপনি জানেন, তাদেরকে বুঝান তারা যেন হজ করে। অনেক ব্যবসায়ী আছে আপনি চিনেন জানেন, তিনি হজ করতেছে না, আপনি তাদেরকে বুঝান তারা যেন হজ করে। আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসতামতিউ বিহাদাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইন ওয়া ইরফাউ ফিস সালিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ উমরার মাধ্যমে তোমরা এই ঘর দ্বারা উপকৃত হও, কাবা ঘর দ্বারা। এই কাবা আগে 2 বার ধ্বংস করা হয়েছে, মনে রাখবা, ইউরফাউ ফিস সালিসা, তৃতীয়বার ধ্বংসের পর কাবা কিন্তু একবারে উঠিয়ে নেওয়া হবে, তখন আর কিন্তু এই কাবা দ্বারা উপকৃত হওয়ার সুযোগ আর পাবা না। আবু দাউদের বর্ণনা 1729 নম্বর হাদিস। আমাদের দেশেও আছে অনেক মানুষ, ওনারা হজে যায় না। কেন? ওনারা সন্ন্যাসী, এজন্য হজে যাবে না। আমি হজে যাব না, মানুষ দেখবে, এজন্য হজে যায় না। সন্ন্যাসী, এই জাতীয় সন্ন্যাসগিরির স্থান ইসলামে নাই। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আছে যে হজে না যাওয়াটা সন্ন্যাসগিরি না,
হজে না গিয়ে সন্ন্যাসগিরি করা এটা ইসলাম সমর্থন করে না। আমাদের দেশেও এমন লোক আছে যার লাখ লাখ ভক্ত আছে, যিনি হজে যায় না এই কারণে যে হজে গেলে ছবি তুলতে হবে, তাই হজে যায় না। হজে গেলে কি করতে হবে, এই জন্য কোথায় যায় না, ছবি তোলা। আমরাও বলি ছবি তোলা অপ্রয়োজনীয়, ছবি তোলা ঠিক না, এটা সত্যি কথা, অপ্রয়োজনীয় ছবি তোলা অন্যায়। কিন্তু পাসপোর্টের ছবিটা কি অপ্রয়োজনীয় না প্রয়োজনীয়? প্রয়োজনীয়। তো অপ্রয়োজনীয় একটা আরেকটা প্রয়োজনীয়। পাসপোর্টের ছবি এটা প্রয়োজনীয়, এটা তুলতে হবে, তুলে হজে যেতে হবে। তো অনেকে বলে যে ছবি তোলা লাগে এই জন্য হজে যায় না, নাউজুবিল্লাহ। এটা সন্ন্যাসগিরি না। ইসলামের বিধান ফরজ হজ নামক এই বিধানের বিপরীতে নিজের যদি আপনি মনে করেন যে আমার সামর্থ্য থাকার পরেও আপনি হজে যাচ্ছেন না আর না যাওয়াটাকে সন্ন্যাসগিরি মনে করেন, এটা নিঃসন্দেহে পথভ্রষ্টতা আর মূর্খতা ছাড়া আর কিছু। পথভ্রষ্টতা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সরুরতা ফিল ইসলাম, ইসলামে সন্ন্যাসবাদী, এই জাতীয় সন্ন্যাসবাদী করা যাবে না। হজ না করে সন্ন্যাসগিরি করবেন, এটা যাবে না। আল্লাহ আমাদের সামর্থ্যবানদেরকে হজ করার তৌফিক দান করেন। হজের কি ফায়দা? হজের এক নাম্বার ফজিলত, হজ করলে আগের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আপনাদেরকে কয়েকটা হাদিস শুনাই, মন দিয়ে শুনুন। তিরমিজির বর্ণনা 811 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি হজ করলো, হজে যাওয়ার পর ফালাম ইয়ারফুস, অশ্লীল কথা বলল না, ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কাজ কর্ম ঝগড়াঝাটি করলো না, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। আরেকটা ফজিলত শুনেন, সহিহ বুখারীর বর্ণনা 1773 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, হজের মধ্যে গিয়ে অশ্লীল কাজ করলো না, অশ্লীল কথা বললো না, অশ্লীল বাক্য আলাপ করলো না, অশ্লীলতায় লিপ্ত হলো না, সে হজ থেকে এমন ভাবে ফিরবে যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে। নবজাতক শিশুর মতো সে হজ থেকে ফিরবে। আরেকটা বর্ণনা শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জাল বাইতা ফাকাদা মানাসিকা। যে ব্যক্তি হজ করলো আর হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করলো, ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর মুসলমানরা তার হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকলো। অনেকে হজে গিয়ে তওয়াফ করার সময় কাবা ঘর চুমা দিতে গিয়ে অন্য মুসলমানদেরকে ধাক্কায় কষ্ট দিবেন না, এই কষ্ট দেওয়া ঠিক না। আপনি যদি পারেন কাবা ঘরের ওই হজরে আসওয়াদে চুমা দিবেন, কিন্তু মুসলমানদের ধাক্কায়া কষ্ট দিয়া এইভাবে চারদিকে ফলায়া দেয়া কাবা ঘরে চুমা দেওয়া না, এটা আপনাকে বলে নাই যে আরেক মুসলমানকে আপনি ধাক্কা দিবেন, কষ্ট দিবেন, ফেলে দিবেন আর এইভাবে গিয়ে কাবায় চুমা দিবেন, এটা আপনি করবেন না। পারলে চুমা দিবেন, না পারলে সমস্যা নাই, আপনি তওয়াফ করেন। মুসলমানকে ধাক্কাইয়া কাবায় চুমা দিবেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি হজ করলো, ফাকাদা মানাসিকা, হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পূর্ণ করলো, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর ওই ব্যক্তি থেকে অন্য হাজী সাহেবরা তার মুখ এবং হাতের কষ্ট দেওয়া থেকে বিরত থাকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যারা হজে গিয়েছে আলহামদুলিল্লাহ, যারা যাব নিয়ত করেছি আমরা সেখানে গিয়ে মুখ আর হাত দিয়ে কাউকে কষ্ট দিব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে যদি পারি হজরে আসওয়াদে চুমা দিব, চেষ্টা করব চুমা দেওয়ার, কিন্তু এর মানে এই না আমার আশেপাশের হাজীদেরকে ধাক্কায়া আমি ফেলে দিলাম, তাদেরকে কষ্ট দিয়ে গিয়ে আমি চুমা দিলাম, এটা করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ পাইবেন চান্স, একটু অপেক্ষা করবেন। খালি রাতে দেখবেন একটা সময় একটু ভিড় কম থাকে, তখন সবাই একটু হোটেলে চলে যায়, ঘুমায়া যায়, ওই টাইমে একটা চান্স দিতে পারেন না? ওই টাইমে চান্স দিবেন, দেখবেন 7-8 বার চুমা দিতে পারবেন। এই জন্য অপেক্ষায় থাকবেন, আল্লাহ তো আপনারা দেখতেছে, অপেক্ষায় থাকবেন যে কখন একটু ভিড় কম, তো ওই সময় গিয়ে আসতে আপনি কাজটা করে চলে আসেন, হজরে আসওয়াদকে চুমা দিয়ে চলে আসেন। একটা রাত 1টা, 1:30, 2টার দিকে অপেক্ষায় থাকেন, ওই টাইমে একটু ভিড় কম থাকে, সবাই হোটেলে যায়, একটু আরাম করে আবার 2টা, 2:30টায় সবাই হারামে চলে আসে। তো এর আগের মুহূর্তটা আপনি অপেক্ষা করবেন যে কখন একটু ভিড় কম থাকে, তখন গিয়ে আপনি হজরে আসওয়াদে চুমা দিয়ে চলে আসেন। এই চান্সগুলো মানুষ বুঝে না, অপেক্ষা করতে হবে আপনার। এই চান্স এইভাবে নেবেন, আল্লাহ তৌফিক দান করেন।
তাহলে কি শিখলাম? হজে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, মুখ দিও না, হাত দিও না, তাহলে আমার আগের গুনাহগুলা মাফ করে দেওয়া হবে। সহিহ মুসলিমের বর্ণনা 121 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আসছে রাসূলের সাহাবী আমর ইবনুল আস মুমূর্ষু অবস্থায় খুব পেরেশানির মধ্যে আছে। তখন তাকে বলা হলো, আমা আলিমতা ইয়া আমরু আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আমর তুমি কি জানো না ইসলাম আগের গুনাহগুলা মিটায়া দেয়? ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত আগের গুনাহগুলা মিটায়া দেয়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর হজ আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে হজের ফজিলত জানলাম। 2 নাম্বার, হজ্জে মাবরুরের ফজিলত। বলেন কোন হজ? এতক্ষণ জানলাম শুধু হজ, এখন হজ্জে মাবরুর। আল্লাহ আমাদের সকলকে, আমরা যারা হজ করার নিয়ত করেছি, আমাদেরকে যেন আল্লাহ হজ্জে মাবরুর নসিব করে, আমিন। সহিহ বুখারীর বর্ণনা 1373 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জু ওয়াল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, হজ এবং উমরা, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরার মাঝে আরেক উমরা, 2 উমরার মধ্যবর্তী গুনাহগুলা পরবর্তী উমরাটা ওই গুনার কাফফারা হয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। 20, 15, 21 এই হাদিসগুলোর মধ্যে হজ সম্পর্কে লম্বা আলোচনা। তিরমিজির বর্ণনা 810 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা একই সফরে হজ এবং উমরা একটার পর আরেকটা আদায় করো, মানে একই সফরে হজ উমরা পরপর আদায় করো তোমরা। এরপরে নবী বলেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াদ যাহাবি ওয়াল ফিদ্দা, কামারের হাপর, লোহা, স্বর্ণ, রূপার ময়লাগুলা যেমন দূর করে দেয়, হজ এবং উমরা মানুষের দারিদ্রতা এবং গুনাহগুলাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। হজ করলে কি টাকা খরচ হয় কিনা? আরে হজ করলে টাকা খরচ হয় না, কিন্তু হজ করলে টাকা খরচ হয়, নবী কয় দারিদ্রতা দূর হয়। সুবহানাল্লাহ। হজ করলে টাকা খরচ হয়, নবী কি কয়? দারিদ্রতা দূর হয়। ইয়াকিন করতে হবে নবীর কথা। হজ করলে 7 লাখ খরচ হইতেছে, নবী কয় তোমার দারিদ্রতা দূর হবে, আমি নবী বলছি। হজ করলে দারিদ্রতা দূর হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ এবং উমরা দারিদ্রতা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয়, যেমনি ভাবে কামারের হাপর, লোহা, স্বর্ণ, রূপার ময়লাগুলাকে যেমন দূর করে দেয়, হজ উমরা গুনাহ এবং দারিদ্রতা এইভাবে দূর করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা লিল হাজ্জাতিল মাবরুরাহ সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব একমাত্র আল্লাহর জান্নাত। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফজল, ইয়া রাসূলুল্লাহ কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ? নবী বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুম্মাল জিহাদ, এরপর জিহাদ করা সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুম্মা হাজ্জাতুন বাররাতুন তাবদুলু সাইরাল আমাল কামা বাইনা মাতলি'আশ শামসি ইলা মাগরিবিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার জিহাদ, 3 নাম্বার হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর কি জিনিস জানো? দুনিয়ার পূর্ব পশ্চিম যেমন দূরত্ব, অন্য আমলগুলোর তুলনায় হজ্জে মাবরুরের তেমন দূরত্ব। হজ্জে মাবরুর আল্লাহর কাছে এতটাই ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। এবার আলোচনা শুনেন, হজ্জে মাবরুর সর্বোত্তম ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফজল, নবীকে জিজ্ঞাসা করা হলো কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবী বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর বিশ্বাস করা, রাসূলের প্রতি বিশ্বাস করা। কিলা সুম্মা মাজা, এরপর কোনটা? নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, জিজ্ঞাসা হলো এরপর কোনটা? নবীজি বললেন, হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর আদায় করা, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। মা বোনরা যারা ওয়াজ শুনতেছেন মনে রাখবেন, হজ্জে মাবরুর যদি কোনো নারীকে আল্লাহ নসিব করে, ওই নারীকে জিহাদের সওয়াব আল্লাহ দান করে। সহিহ বুখারীর বর্ণনা
1520 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নারাল জিহাদ আফজালাল আমাল, হুজুর জিহাদকে আমরা শ্রেষ্ঠ আমল মনে করি, আফালা নুজাহিদু, আমরা কি জিহাদ করব না? নবীজি বললেন, না, তোমরা জিহাদ করবে না। নারীকে বললেন, তাহলে ওয়ালাকিন্না আফজালাল জিহাদ হজ্জুন মাবরুর, তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর করা। নারীরা যদি তোমরা হজ্জে মাবরুর আদায় করতে পারো, তোমাদের হজ যদি মাবরুর হিসাবে আল্লাহ কবুল করেন, ওই নারীকে জিহাদের সওয়াব আল্লাহ দেন। তাহলে কোন নারী হজ করা, তাকে হজের সওয়াবও দিবে আল্লাহ তাআলা, আবার জিহাদের সওয়াবও আল্লাহ দান করবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদুল কাবীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরা, বৃদ্ধ মানুষের জিহাদ, দুর্বলের জিহাদ, নারীর জিহাদ হলো হজ করা, উমরা করা। বৃদ্ধ মানুষের জিহাদ হজ করা, উমরা করা। দুর্বল মানুষের জিহাদ হজ করা, উমরা করা। নারীর জিহাদ হজ করা, উমরা করা। একটা মজার হাদিস শুনে আপনাদেরকে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পরে বলতেছে, আপনি তো ক্লান্ত হয়ে যাইতেছেন দিদি, জাযাকাল্লাহ। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর নবীজিকে বলতেছেন, ইন্নী জাবান, হুজুর আমি ভীরু, ইন্নী দাঈফ, আমি দুর্বল। এর মানে বুঝাইতে চাই, হুজুর আমি এতটাই দুর্বল, এই দুর্বলতার কারণে ভয়ে জিহাদে যেতে পারতেছি না, মানে আমি তো এত দুর্বল, কিভাবে জিহাদে যাব? নবীজি বললেন, হালুম্মা ইলাল জিহাদ লা শাওকাতা ফি, তুমি এমন জিহাদের দিকে আসো, আমি তোমার এমন এক জিহাদের দাওয়াত দিই, যেই জিহাদে অস্ত্র শস্ত্র লাগে না, যেই জিহাদে তোমার শত্রু নাই, সেটা হলো আল হজ্জু। তুমি যদি হজ করো, আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দেবে। সুবহানাল্লাহ। তাহলে নারীদের জিহাদ হজ করা, দুর্বলের জিহাদ হজ করা, বৃদ্ধ মানুষের জিহাদ হজ করা। এখনো যাদের বৃদ্ধ বাবা হজ করে নাই, আর আপনাদের অনেক সামর্থ্য আছে, আপনার বাবাও হজ ফরজ ছিল, করতে পারে নাই, আরে আপনি সন্তান হিসাবে করায় দেন না বাবার হজটা, সমস্যা কি? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বলেন আল্লাহ তৌফিক দান করেন। আমার সাথে একটু বলেন, হাজী সাহেবরা, উমরা আদায়কারীগণ, আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ। হাজী সাহেব কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। ইবনে মাজাহ 2892 2893 এই দুই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হাজী সাহেবগণ, উমরা আদায়কারীগণ আল্লাহর প্রতিনিধি। পরের হাদিসে নবী বলেন, আল গাজী ওয়াল হাজ ওয়াল আমির ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ, জিহাদকারী, হজ আদায়কারী, উমরা আদায়কারী আল্লাহর প্রতিনিধি। দাআহুম ফাআজাবুহু, আল্লাহ তাদেরকে ডাকছে, তারা আল্লাহর ডাকে সাড়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাজীদেরকে ডাকছে, হাজীরা আল্লাহর ডাকে সাড়া দিছে। এবার কি বলে নবী দেখেন, সালুহু আতাহুম, এবার হাজীরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দেন। এবার একটা শুনেন, বলেন হাজীকে আল্লাহ মাফ করে। হাজী যার জন্য মাফ চায়, তাকেও আল্লাহ মাফ করে। আবার শুনেন, বলেন হাজীকে আল্লাহ মাফ করে। হাজী যার জন্য মাফ চায়, তাকেও আল্লাহ মাফ করে। বলেন অতএব আমরা আমাদের স্বজনদেরকে ফোন করে আইফোন চাবো না, মোবাইল চাবো না, বরং বলবো আপনিও নিজের গুনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তাহলে নিজের গুনাহ মাফের জন্য হাজী সাহেব যারা হজে গেছে এলাকার ফোন দিয়া বলবেন, আইফোন চাইেন না। ওই যে অনেকে মোবাইল টোবাইল অনেকের কিছু কথা বলে দেয়, কাকা আপনি যাইতেছেন হজে, তো আওয়ার সময় এরকম নির্লজ্জ আর বেহায়া টাইপের মানুষ, বেচারা ওখানে গেছে হজ করতে, ফোন দিয়া কয় ফোন আনতে, মোবাইল আনতে। আপনি ফোন করে বলবেন, আপনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমার নামটা ধরেও ক্ষমা চাইবেন। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া মিন ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ, হাজীকেও আল্লাহ মাফ করে, হাজী যার জন্য মাফ চায় তাকেও আল্লাহ মাফ করে। হাজীকে আল্লাহ মাফ করে, হাজী যার জন্য মাফ চায় আল্লাহ তাকেও মাফ করে। এবার আসুন, হজে গিয়ে যদি কেউ মারা যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি হজের উদ্দেশ্যে রওনা করে, রওনা করার পর যদি লোকটা মারা যায়, কিয়ামত পর্যন্ত হাজীর সওয়াব তার আমলনামায় লেখা চলতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া মান খারাজা মু'তামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মু'তামিরি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি উমরা করার জন্য বের হয়, আর যদি সে মারা যায়
কিয়ামত পর্যন্ত তার আমলনামায় উমরা আদায়কারীর সওয়াব লেখা হবে। ওয়ামান খারাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি জিহাদের জন্য বের হয় আর যদি সে মারা যায়, আল্লাহ তার আমলনামায় কিয়ামত পর্যন্ত জিহাদের সওয়াব লিখতে হবে। সহিহ বুখারী একটা হাদিস শুনেন, 1266 1267 দোনো হাদিস একই রকমের। এক ব্যক্তি আরাফার ময়দানে নবীজির পাশে আছে, আরাফার ময়দানে নবীর পাশে। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত আরাফায় অবস্থান করা। বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা। এক ব্যক্তি নবীজির সাথে আরাফার ময়দানে অবস্থান করতেছে। ফাওয়াকা আন রাহিলাতিহি, লোকটা তার বাহনের উপর ছিল, বাহন থেকে পড়ে লোকটা মারা গেছে। ফাআকসাতহু, ওই লোকটা ঘাড় মচকে লোকটা মারা গেছে। ঘোড়া থেকে বা বাহন থেকে পড়ছে, পড়ার পর ঘাড় মচকা লোকটা মারা গেছে। মারা যাওয়ার পর নবীজি সাহাবীদেরকে বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতা গরম করে তার গোসলের ব্যবস্থা করো। ওয়াকাফিনুহু বিসাউবাইন, তাকে 2 কাপড়ে কাফন দাও। আমরা মরলে কয় কাফন দেওয়া হবে? পুরুষকে 3টা। হাজী সাহেব যিনি আরাফার ময়দানে মারা গেলেন, নবীজি বললেন কয় কাফন পরাও? 2 কাফন। এরপরে নবী বললেন ওয়ালা তুখাম্মিরু রাসা, তার মাথা ঢাকবা না। ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগাইবা না। হাজী সাহেবের সুগন্ধি লাগাবা না, তার মাথাটা ঢাকবা না। হজে গেলে ওই সময় হাজী সুগন্ধিও লাগায় না, মাথাও ঢাকে না, 2 কাপড়ে থাকে। নবী বললেন তাকে গোসল করাও। ওয়াকাফিনুহু বিসাউবাইন, 2 কাপড় তাকে পেঁচায়া দাও। ওয়ালা তুহান্নিতুহু, তাকে সুগন্ধি লাগাইবা না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাটা ঢাকবা না। কেন জানো? ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, এই হাজী কিয়ামতের ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। ভাই বুঝে আসছে সবার কথাগুলা? তাহলে হজে গিয়ে মারা গেলে লাভ না লস? এই জন্য হজে যাদের সামর্থ্য আছে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। হজে গিয়ে তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আছে না এরকম? এই তালবিয়া যদি কেউ পাঠ করে হজে গিয়ে যদি কোনো মুসলমান তালবিয়া পাঠ করে, তিরমিজির 810 নম্বর হাদিস, তিরমিজির 827 নম্বর হাদিস, তিরমিজির 828 নম্বর হাদিস, তিরমিজির 829 নম্বর হাদিস, প্রায় একই ব্যাপারে হাদিসগুলা। 827, 828, 829। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও ওয়াবারিন। কোন হাজী সাহেব যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করে, তার আশেপাশের যত পাথর, যত গাছপালা, যত মাটি আছে, জমিন আছে, সবাই তার সাথে লাব্বাইক বলতে থাকে। সবাই তার সাথে কি বলতে থাকে? লাব্বাইক বলতে থাকে। হজে গেলে টাকা খরচ হয় না? আরে হয়তো এই টাকা খরচ যে হইতেছে আপনার, আবার সেখানে গেলে ঘামাবে শরীর, আহারে গরম, এই গরমের মধ্যে আপনি কষ্ট করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, ইন্নালাকি মিনাল আজরি আলা কদরি নাসাবিকি ওয়া নাফাকাতিকি। আয়েশা, যেই পরিমাণ টাকা খরচ হইছে আর যেই পরিমাণ কষ্ট হইতেছে, ওই পরিমাণ প্রতিদান আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাহলে টাকা খরচ যেই পরিমাণ, প্রতিদান হবে, আবার কষ্ট হইতেছে, প্রতিদান হবে। আল্লাহ আমাদের সকলকে শারীরিক আর্থিক ইবাদতটা সবাই যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কে উঠবো না, মেহেরবানি করে একটু কথা শুনেন। ইবাদত কয় মাধ্যমে করি? 5 মাধ্যমে। 1 নাম্বার কলব দিয়ে, আত্মিক ইবাদত। 2 নাম্বার মুখ দিয়ে, মৌখিক ইবাদত। 3 নাম্বার শরীর দিয়ে, শারীরিক ইবাদত। 4 নাম্বার টাকা দিয়ে, আর্থিক ইবাদত। 5 নাম্বার অর্থ এবং শরীর দিয়ে আর্থিক শারীরিক ইবাদত। টাকার ইবাদতটা একটু করা দরকার। কোনটা? টাকার ইবাদত। আপনারা যারা দান ভাই ক্যামেরা বন্ধ করেন, বন্ধ করে দেন সবাই, বাস হয়েছে তো, আলোচনা শেষ। আপনারা যারা দান করবেন তারাও উঠবেন না, যারা দান করবেন না তারাও উঠবেন না। আপনাদের সামনে রুমাল যাবে, এই যে দারুরা ইউনিয়ন কওমি তরুণ উলামা পরিষদের পক্ষ থেকে রুমাল যাবে। আপনারা যারা দান করবেন তারাও উঠবেন না, যারা দান করবেন না আপনারাও উঠবেন না। মেহেরবানি করে যারা উভয় দল বসে থাকেন, দান না করলেও বসে থাকেন, যারা দান করবেন তারাও আপনারা বসে থাকেন। হ্যাঁ, খাসি দিয়ে কোরবানি হবে কিনা? তো হবে না কেন? হবে। হ্যাঁ, মানে এটা যদি কোরবানির যোগ্য হয়, হবে না কেন? হ্যাঁ, আর প্রশ্ন দিয়েন না, প্রশ্ন মুফতি সাহেব দেন। যদ্দূর চোখে দেখছি চোখে, না না প্রশ্ন দিয়েন না, প্রশ্ন দিয়েন না, না না প্রশ্ন, দোয়া ঠিক আছে, দোয়া দোয়া, হ্যাঁ দোয়া ঠিক আছে। আল্লাহ
খাসি দিয়ে আকিকা হবে কিনা ইত্যাদি কত যে জিনিস জিজ্ঞাসা করে। হ্যাঁ, হবে 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 না কেন, সবই হবে। এনামুল, আচ্ছা, আমার বড় আপু আপনার ওয়াজ নিয়মিত শুনতেছে, তিনি খুব অসুস্থ, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ সুস্থ করতে পারবে না, তার জন্য বিশেষ নিয়ত দোয়া করবে। যে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। ও যারা মিম্বরের আমানত লাগবে, যাদের এই সংগ্রহ করতে পারেন, গাড়িতে আছে মিম্বরের আমানত, যাদের লাগবে গাড়ি থেকে সংগ্রহ করে নিন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, প্রথম খণ্ডটা আজকে নাই তাদের কাছে। তৃতীয় খণ্ডে হালাল হারাম সম্পর্কে আলোচনা। চতুর্থ খণ্ডে স্বামীর আপনার 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। আর পঞ্চম খণ্ডে ইসলামের প্রথম ভিত্তি নিয়ে আলোচনা। এটা আপনারা এখন সংগ্রহ করবেন। যারা অতীতে 4 খণ্ড নিয়েছেন আলহামদুলিল্লাহ, পঞ্চম খণ্ডে ইসলামের প্রথম ভিত্তি নিয়ে আলোচনা। আর ষষ্ঠ খণ্ডে ইসলামের দ্বিতীয় ভিত্তি নামাজ নিয়ে আলোচনা। শারীরিক ইবাদত যেটা, এটা নিয়ে লম্বা আলোচনা ষষ্ঠ খণ্ডে। যাদের প্রয়োজন গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করবেন। আপনাদের এলাকার ইমাম সাহেব যারা আছে, আর্থিক ইবাদত করেননি তাদের জন্য, হ্যাঁ, আর্থিক ইবাদত করেন ইমাম সাহেবদেরকে, বেতন দেয়নি হুজুর। কত? 8,000 7,000 তো তা 5 বছর আগেই ছিল। আছে না না, ন্যূনতম 15,000 হবে। কত? ন্যূনতম তো 15,000 হবে। আপনারা কই তো কওমি তরুণ ওলামা সবাই মিলে তো এটা করতে হবে। এলাকাবাসী, আহা, আপনারা মূল্যায়ন করতেছেন না। ইমাম সাহেবদের বেতন দিলে আপনার কম, চিন্তা করে কি জানেন, 15,000 আপনি কি দিতেছেন একা? আরে 15,000 তো আপনি একা দিচ্ছেন না, চিন্তা করে 15,000 আপনি দিচ্ছেন। যদি আপনি দেন তাহলে তো ঠিক আছে, কিন্তু আপনি তো একা দিতেছেন না। এই জন্য এই এলাকাবাসী যারা আছেন, আপনারা মিলেমিশে এই কাজগুলা করা উচিত। এই যে আগে বলতে হইতো আলোচনা হজ দিয়ে, আগে বলবেন না এগুলো আমার লম্বা আলোচনা। আহলে কোরআন নিয়ে কি আছে না ইউটিউবাররা আলোচনা, ছাড়েন না মনে হয় আপনারা? আহলে কোরআন নিয়ে তো আমার লম্বা আলোচনা। গত বছর 2.5 মাস আলোচনা করছি আহলে কোরআন নিয়ে, এবং এই পর্যন্ত আর কোনো জবাব দেয় না এরা। মানে এরা বলে হাদিস মানা যাবে না, এদের কথা দিয়ে প্রমাণ করছি হাদিস যে মানা যাবে, এদের কথা দিয়ে। এরা বলছিল লিখিত হাদিস মানা যাবে না, দলিল দিছিল লিখিত হাদিস দিয়ে। এরা বলেছিল লিখিত হাদিস মানা যাবে না, কি দিয়ে দলিল দিছে? তেহরানা বলে লিখিত হাদিস মানা যাবে না, তো এদের কি প্রমাণ করছি লিখিত হাদিস মানা যাবে। 2.5 মাস আলোচনা হয়েছে আমার শুধু এই বিষয়ে। দেখবেন আপনার আছে, খালি লিখে সার্চ দিবেন আহলে কোরআনদের ব্যাপারে আলোচনা, এই ব্যাপারে সার্চ দিলে এসে যাবে ইনশাআল্লাহ। মুরাদনগর উপজেলা কওমি তরুণ উলামা পরিষদ মুরাদনগর কুমিল্লার উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মুহিবুল্লাহ সাহেব মুহতামিম, পায়ব সৈয়দুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, প্রধান অতিথি জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা 3 মুরাদনগর। আলোচনা করেছেন মুফতি মাহমুদ বিন হাবিব, খতিব গেন্ডারিয়া রেল স্টেশন জামে মসজিদ, মুফতি আতাউল হক মুহাদ্দিস মুরাদনগর বড় মাদ্রাসা। সার্বিক ব্যবস্থাপনায় দারোরা ইউনিয়ন কওমি তরুণ উলামা পরিষদ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কতদিন ইবাদত করবে? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কতদিন? মরণ পর্যন্ত। আমরা 5 মাধ্যমে ইবাদত করি। বলেন কয় মাধ্যম? 5 মাধ্যম। 1 নম্বর কলব দিয়ে ইবাদত করি।
2 মুখ দিয়ে ইবাদত করি, 3 শরীর দিয়ে ইবাদত করি, 4 টাকা পয়সা দিয়ে ইবাদত করি, 5 শরীর এবং টাকা পয়সা দিয়ে ইবাদত করি। সাধারণত এই 5 মাধ্যমে আমরা ইবাদত করি। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বলেন তো আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 5 মাধ্যমে। 1 নম্বর কলব দিয়ে। কলব দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক ইবাদত। 2 নম্বর মুখ দিয়ে ইবাদত করি, এই ইবাদতকে বলা হয় মৌখিক ইবাদত। 3 নম্বর শরীর দিয়ে ইবাদত করি, এই ইবাদতকে বলা হয় শারীরিক ইবাদত। 4 নম্বর টাকা পয়সা দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। 5 নম্বর টাকা পয়সা এবং শরীর দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। বলেন তো কলব দিয়ে যে ইবাদত করি এটাকে কি বলা হয়? আত্মিক। আত্মা থেকে আত্মিক ইবাদত। মুখ দিয়ে যে ইবাদত করি এটাকে কি বলা হয়? মৌখিক ইবাদত। শরীর দিয়ে যে ইবাদত করি এটাকে কি বলা হয়? শারীরিক ইবাদত। সম্পদ দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আর্থিক ইবাদত। শরীর এবং সম্পদ দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন, আমিন। 1 নম্বর কলব দিয়ে ইবাদত করি, এটা হলো আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত কি? সুন্দর চিন্তা ভাবনা করা, এটা আত্মিক ইবাদত। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জ্ঞানী হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা বসে বসে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, চিন্তা করার পর তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, এই আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেননি। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে আগুনের আযাব থেকে আপনি রক্ষা করেন। সকলে বলি আমিন। আমিন। বলেন একটু আমার সাথে বলেন, সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করা, চিন্তা ভাবনা করা, এটা আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত। কলব দিয়ে সুন্দর চিন্তা ভাবনা করা, এটা আত্মিক ইবাদত। নিয়ত করা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে নিয়ত অন্তর দিয়ে করি আমরা, এইজন্য নিয়ত আত্মিক ইবাদত। ইখলাস আত্মিক ইবাদত। কুরবানি কি আমি আল্লাহর জন্য করতেছি কিনা, এখানে কি ইখলাস আছে কিনা এটা দেখে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দ্বীনকে আল্লাহর জন্য খাঁটি করে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম করে, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। 23 পারা 19 পৃষ্ঠার একদম শুরুতে আছে। নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে খাঁটিভাবে আল্লাহর ইবাদত করি। ইখলাসের 3টা উপকার বলেন কয়টা? 1 নম্বর, ইখলাসের কারণে আল্লাহ আমল কবুল করেন, ইখলাস না থাকলে আল্লাহ আমল কবুল করেন না। হ্যাঁ, ফুল ওয়াজ তো দেন না। জি জি জি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আমাদের কাছে দোয়ার আবেদন হলো, আমাদের দেশের ব্যাংক ইমাম সবাই অনেক কষ্ট করেছে এবং বাজারের ব্যবসায়ী যারা আছে তারাও কষ্ট করেছে। সবাই সেদিকে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এভাবে সিলসিলা অনুযায়ী সবাই এক এলাকার ইমাম সাহেব, তরুণ ওলামা ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে মাদ্রাসা করে দিলে এখান থেকে 30 টাকা হুজুরে দাও দেন। হ্যাঁ হ্যাঁ কিছু না না। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم. اللهم بارك على محمد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. الله দারোরা ইউনিয়ন কওমি তরুণ ওলামা পরিষদের আয়োজনকে আপনি কবুল করেন। আল্লাহ তাদের আয়োজন করার কারণে ইসলামের কতগুলা সুন্দর কথা আমরা আজকে জানতে পারলাম। আল্লাহ মৌখিক ইবাদতের কথা জানলাম, অন্তরের ইবাদতের কথা জানলাম, শারীরিক ইবাদতের কথা জানলাম, সম্পদের ইবাদতের কথা জানলাম, আর্থিক এবং শারীরিক ইবাদত হজের কথা জানলাম। আল্লাহ ইখলাসের কথা জানলাম, বিশুদ্ধ নিয়তের কথা জানলাম। মাওলা মেহেরবানি করে আমরা সবাই যেন ইখলাসের সাথে সবগুলো ইবাদত করতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এলাকার উলামা তুলাবা সুলাহা আওয়াম সকলে যেন মিলেমিশে একসাথে কাজ করতে পারে, তৌফিক দান করেন। আল্লাহ স্থানীয় উলামায়ে কেরাম যারা আছে আল্লাহ তাদের জন্য এই এলাকার সর্বসাধারণের অন্তরে আপনি মহব্বত তৈরি করে দেন। আল্লাহ আমাদের দূর দূরান্ত থেকে যাদেরকে আনা হয় কত সম্মান করে তারা, আল্লাহ তারা যেন এই জাতীয় সম্মান স্থানীয় উলামায়ে কেরাম যারা সবাইকে যেন করতে পারে, তৌফিক দান করেন। আল্লাহ এখানে সাদা দাড়িওয়ালা, আল্লাহ কালো দাড়িওয়ালা, আল্লাহ যুবকরা আছে মাওলা, নিঃসন্দেহে অনেক বুজুর্গ ব্যক্তি আছে যাদেরকে আপনি অনেক পছন্দ করেন। আল্লাহ ওই মানুষগুলোর দিকে তাকায় আমাদের দোয়া আপনি কবুল করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই এলাকার মানুষগুলো কবুল করেন। আল্লাহ বেদাত শিরিক থেকে হেফাজত করেন। আল্লাহ ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন। মা বোনদেরকে নামাজি বানায়া দেন, পর্দানিশীন বানায়া দেন, স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত তৈরি করে দেন। হজের নিয়ত যারা করেছি হজ যেন করতে পারি, তৌফিক দান করেন। সামর্থ্যবান হওয়ার পরেও যারা এখনো হজের নিয়ত করে নাই সকলকে নিয়ত করার তৌফিক দান করেন এবং সকলকে হজ যে মাবরুর নসিব দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মনের নেক আশাগুলো আপনি পুরা করেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করবো আল্লাহ, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিন। আল্লাহ আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে কওমি তরুণ উলামায়ে কেরাম যারা আয়োজন করেছে এই উলামাদেরকে আপনি কবুল করে নেন। আশেপাশের মাদারিস মাসাজিদগুলো আপনি কবুল করে নেন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين